আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। খুবই একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই। সেটি হলো, যারা নগদ ব্যবহার করেন বা নগদ অ্যাপ ব্যবহার করেন বা নগদ ইউজার, তাদের জন্য এই বার্তাটি খুবই জরুরি। গত কয়েকদিনের মধ্যে আমার এক ভাইয়ের কাছ থেকে ৭৫,০০০ টাকার মতো নিয়ে গেছে। সেই ভাই ওটিপি পিন শেয়ার করছে, যার ফলে ৭৫,০০০ টাকা ইনস্ট্যান্ট নিয়ে নিছে। তো এখন এই ৭৫,০০০ টাকা এটা কিন্তু কম না। আমার মতো আপনার মতো, বিশেষ করে আমার জন্য তো এটা অনেক কিছুই। আর যারা দৈনিক সবার জন্যই টাকাটা অনেক বড় একটা জিনিস। অনেক সময় দেখেছে ১ টাকাও অনেক টাকা। তো এই যে ৭৫,০০০ টাকা নিছে এই যে হ্যাকাররা, পরে এরা তারা জিডি করছে। জিডি করার পরে যে তথ্যটা আসে সেটা হলো, এই ব্যাংক কর্মকর্তা অর্থাৎ এই নগদের যে স্টাফ আছে তাদের থেকে একজন এই কাজটা করেছে। এখন এটা ডিবির কাছে এটা ট্রান্সফার করা হচ্ছে। এটা ডিবি ইনভেস্টিগেশন করবে, এমন লোকটাকে ধরবে ইনশাল্লাহ। আশা করি টাকাটা পাওয়া যাবে ইনশাল্লাহ, যতটুকু সম্ভাবনা। তবে এই জন্য আপনাদের সবাইকে সতর্ক বার্তা দিচ্ছি যে কখনো নগদের পিন বা বিকাশের পিন ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। হয়তো বা একটু শেয়ার করতে পারেন, অনেক রকমের প্রতারক এত সুন্দর এবং মিষ্টি কথা বলবে, বিশেষ করে মেয়ে যারা আছে তারা আরও বেশি ইমোশনাল হয়ে যায়, তারাও তো আরও আগে শেয়ার করে ফেলেন। তো যাই হোক, সবার কাছে একটা অনুরোধ থাকবে, কখনো আপনি শেয়ার করবেন না, আর এরকম ভুগতে পড়বেন না, এরকম ভোগান্তিতে পড়তে হবে না যদি শেয়ার না করেন। তো এটা সবারই জরুরি দরকার, তাই বিষয়টা আপনাদের কাছে আমি জানাইলাম। আপনারা সতর্ক থাকবেন। আপনার বিকাশের পিন অথবা নগদের পিন আপনার রিলেটিভের কাছেও বলবেন না। আপনার যে রিলেটিভ আছে রিলেটিভের কাছেও বলবেন না। খুবই সতর্ক থাকবেন, কারণ বলা যায় না কখন কী হয়ে যায়। আপনি যদি এরকমভাবে শেয়ার করেন ওটিপি বা পিন, সেক্ষেত্রে কিন্তু আপনার যত টাকা আছে সব কিছু নিতে তারা সক্ষম। এরকম একটা হ্যাকার চক্র এখন বর্তমানে বের হয়েছে বিভিন্ন জায়গাতে। এর আগে আমার অনেক প্রায় 2 বছর না 3 বছর আগে এক রিলেটিভের থেকে ৫,০০০ টাকা নিয়ে নিছে। কিন্তু পরে অনেকক্ষণ আমি ফোন দিছি গোড়ায়, সাইবার ক্রাইম যেটাকে বলে, সেখানে আমি ফোন দিছি, কিন্তু ফোন দিয়ে কোনো সহযোগিতা পাইনি। ওই যে আপনার 333 যেটা বাংলাদেশ সাইবার ক্রাইম, তাদেরকে ফোন দিছিলাম। তো তারা আমারে সাইবার ক্রাইম হয়তো কি বলবো, নামকে অস্তে না কামকে অস্তে, এটা কনফিউশন। আমি বললাম যে আমার ভাই এই সমস্যাটাই, কিন্তু তারা সমাধান ভাই তারা একটাই বলতেছে, আপনি থানায় যান। তো ভাই থানায় গেলে তো আপনার ফোন দিয়ে আমার লাভ হইলো কি? এই জন্য বলি যে এই ওটিপি, নগদের ওটিপি বা বিকাশের ওটিপি কখনো শেয়ার করবেন না। সাবধান হয়ে যান, এখন থেকে সাবধান হয়ে যান, যেই চাক না কেন। আর একটা কথা মনে রাখবেন, ঘোরার থেকে আপনার হেডকোয়ার্টার থেকেও যদি একবার নগদ বা বিকাশের মেন অফিস থেকেও যদি আপনার থেকে পিন চাওয়া হয়, জীবনও পিন চাইবে না। কারণ যারা মেন কর্মকর্তা তাদের পিন লাগে না, ঠিক আছে? এরা কোনো দিন কখনো আপনার পিন বা ওটিপি চাইবে না। অতএব এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। হ্যাঁ, যথার্থ সবাইকে সতর্ক করবেন। শেয়ারের মাধ্যমে হোক অথবা কারো বার্তা দেওয়ার মাধ্যমে হোক, শেয়ার করে এটা যে হোক তাদের সবাইকে সতর্ক করবেন। অন্যথায় কিন্তু এটা একটা বিপজ্জনক বা কারো অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।